আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন যাবৎ হাজার খানেক কোয়েল পাখি গোপনে লালন পালন করেছি। এটার কারণ হচ্ছে আমাদের এখানে যেসব কোয়েল পাখি উৎপাদন করা হয় তা থেকে প্যারেন্টস করার জন্য আমরা নিজেরাই রাখতে পারি না। মানুষ দূর দূরান্ত থেকে এসে এই কোয়েল পাখিগুলি আমাদের কাছ থেকে এসে নিয়ে যায়। এমনও হয় যে আমাদের প্যারেন্টস করা কোয়েল পাখিগুলিও অনেকে এসে নিয়ে চলে যায়। এ কারণে এবারের হাজার খানেক কোয়েল পাখি আমরা আলাদা একটা জায়গায় ব্রুডিং করেছি, বড় করেছি এবং আজকে সেগুলিকে আমরা নিয়ে আসবো আমাদের সামনে যে খামারটা ছিল, যেখানে আমাদের প্যারেন্টস কোয়েল পাখিগুলি ছিল, সেখান থেকে খাঁচাগুলিকে বের করে এখানে আমরা বড় করে তারপর আবার খাঁচাগুলিকে এখানে ঢোকাবো এবং এখানে কোয়েল পাখিগুলি দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা খুব অল্প পরিমাণে বাচ্চা উৎপাদন করি, তাই আমাদের কাছে যে পরিমাণ অর্ডার থাকে সেই পরিমাণ আমরা দিতে পারি না। এ কারণেই অনেকে আমাদের প্যারেন্টস কোয়েল পাখিগুলিও নিয়ে চলে যায়। এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত আমাদের প্যারেন্টস কোয়েল পাখিগুলি ছিল খাঁচার মধ্যে এবং এর আশেপাশে অনেকগুলি পাখি ছিল, মানে বিশেষ করে এখানে ঘুঘু ছিল, অস্ট্রেলিয়ান ঘুঘু ছিল, এর পাশাপাশি অন্যান্য পাখিও ছিল। সেই পাখিগুলিকেও আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি এবং এই ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তুষ দিয়ে সুন্দর করে এই ঘরটাকে সাজিয়ে এখানেই কোয়েল পাখিগুলিকে আমরা এনে ছেড়ে দিব, যেগুলিকে আমরা ব্রুডিং করেছি গত কয়েকদিন যাবত। এখান থেকে খাঁচা সহ অন্যান্য কোয়েল পাখি এবং পাখিগুলিকে বের করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের কাছে আর কোনো জায়গা নাই। অর্থাৎ আমাদের খামারে যতগুলি শেড আছে সবগুলি শেডেই হচ্ছে এখন হাঁস, মুরগি এবং কোয়েল দিয়ে পরিপূর্ণ, যে কারণে এখান থেকে খাঁচাগুলিকে বাধ্য হয়ে আমাদেরকে বের করতে হয়েছে এবং এখানেই আমরা কোয়েল পাখিগুলিকে বড় করার চেষ্টা করব ডিম দেওয়ার আগ পর্যন্ত। ডিম দেওয়ার পরে মূলত ওই খাঁচাগুলিকে আমরা আবার এখানে নিয়ে আসবো, তখন ওই খাঁচার মধ্যে আমরা কোয়েল পাখিগুলিকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে বলি, এখন যেহেতু হালকা একটু গরমের সিজন, যে কারণে হচ্ছে আমরা পাখিগুলিকে নিচে দিয়ে দিব যাতে করে সুন্দর একটা আবহাওয়ার মধ্যে ওরা বড় হতে পারে। এর পাশাপাশি আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি এখানে, সেটা হচ্ছে আমাদের এই খামারের পেছন সাইডটা আমরা টিন দিয়ে একেবারে আটকিয়ে দিয়েছিলাম, যে কারণে এখানে আলো বাতাস তেমন একটা আসতো না। আমরা এর পেছন সাইডটা কেটে দিয়েছি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পেছন সাইডটাতেও আমরা নেট লাগিয়ে দিয়েছি যাতে করে এখান থেকে আলো বাতাস সুন্দর করে আসতে পারে। এই কাজগুলি করার জন্যই মূলত এই ঘরগুলিকে আমাদেরকে খালি করতে হয়েছে। এখানে যে খাঁচাগুলি ছিল কোয়েল পাখির খাঁচা, বা এখানে যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খাঁচা ছিল, বা অন্যান্য পাখির যে খাঁচা ছিল, সেগুলি আমাদেরকে এখান থেকে বের করতে হয়েছে। বের করে তারপর এই পেছন সাইডটা কেটে এখান থেকে মানে মূলত টিন কেটে তারপর এখানে আমরা নেট লাগিয়ে দিয়েছি যাতে করে এখানে সামনে এবং পেছনে দুই দিক থেকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসতে পারে এবং পাখিগুলি খুব সুন্দরভাবে এখানে থাকতে পারে। তো যাই হোক, এই ঘরের মাচাটা যেহেতু আমরা কাঠ দিয়ে তৈরি করেছি, তাই বিভিন্ন জায়গায় ফাঁকা থাকতে পারে। এই কারণেই আমরা একটা চট দিয়ে তার উপরে হচ্ছে আমরা তুষগুলিকে দিয়ে দেবো, তার উপরে আমরা কোয়েল পাখিগুলিকে ছাড়বো ইনশাআল্লাহ, যাতে করে কাঠের উপরে চট দিয়ে দেওয়া তুষগুলি নিচে পড়ে না যায়। এই কাজগুলি করার পর পানির পাত্র এবং খাবারের পাত্র রাখার জন্য আমরা মাঝখান দিয়ে কয়েকটা ইট দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে খাবারগুলি যখন ওরা খেতে যায় তখন ওই নিচে থেকে ময়লাগুলিকে নাড়াচাড়া করে খাবারের পাত্র এবং পানির পাত্রগুলির মধ্যে ওরা ফেলে, যে কারণে আমরা এই জায়গাটাকে একটু উঁচু করে দিয়েছি যাতে করে এর মধ্যে ময়লা না যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পানির পাত্রগুলিকে আমরা দিয়ে দিয়েছি। এখন খাবারের পাত্রগুলিকে এখানে দিয়ে দেবো এবং এর পাশাপাশি আমরা খাবারগুলিকে এখানে দিয়ে দেবো। এরপরে কোয়েল পাখির বাচ্চাগুলিকে আমরা এখানে এনে ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই কোয়েল পাখিগুলিকে এই সামনে নিয়ে আসতাম না, কিন্তু যেখানে আমরা কোয়েল পাখিগুলি ব্রুডিং করেছি দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একেবারে ছোট্ট একটা জায়গা, এখানেই মূলত আমরা ব্রুডিং করেছি এবং এতদিন পর্যন্ত এখানে রেখেছি। কিন্তু এখন এখানে আর রাখা যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে জায়গার অভাবের কারণে এগুলিকে আমাদেরকে সামনে নিয়ে যেতে হচ্ছে। এখানে মূলত 700-র মতো বাচ্চা আমরা ব্রুডিং করেছিলাম। এর পাশাপাশি আমাদের যে ব্রুডিং এর খাঁচা রয়েছে সেখানেও আমরা বেশ কিছু বাচ্চা ব্রুডিং করেছি। আমরা ওখান থেকেও এখানে নিয়ে আসবো কিছু বাচ্চা। আমরা এটা ওখানে রেখেছিলাম কেন সেটা আপনাদেরকে বলেছি, কারণ হচ্ছে এগুলিকে যদি আমরা সামনের সাইডে ব্রুডিং করতাম তাহলে এতদিন এখানে এগুলি থাকতো না, মানুষ এসে এগুলিও নিয়ে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলির বয়স এখন 15 দিন। আমাদের কোয়েল পাখিগুলি বেশিরভাগ সময় আমরা দেখেছি 35 থেকে 40 দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করে, যদিও 45 থেকে 50 দিনের মধ্যে স্বাভাবিকভাবে কোয়েল পাখিগুলি ডিম পারে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।